তুলনামূলক আমার যা মনে হইতেছে আগের চেয়ে যে 700 যে চিন্তা ভাবনা করছিলাম সেটা হচ্ছে না। মোর দেন 1/3 বেশি আছে তার চেয়ে বাজারের দাম। তুলনামূলক ভাবে যশোর থেকে আরম্ভ করে মাছ তরকারি যা আছে দুষ্প্রাপ্যই মতো হয়ে যায়। দুষ্প্রাপ্য মানে তুলনামূলক দাম কম আমাদের সাধ্যের বাইরে, যেটা বলা সাধ্যের বাইরে তো আগেও ছিল, আগের আমাদের ভাবতে ছিল কিন্তু আমরা যে জন্য পরিবর্তনের জন্য গেলাম দাম একটা মানে ইয়ার মধ্যে কমের মধ্যে আসার জন্য সেই জিনিসটা তো হয় নাই। এটা হয় নাই, বরং সে দাম আরো বেড়ে গেছে, আমাদের বোঝা বেড়ে গেছে। এখন বোঝা বেড়ে গেলে এখন যেহেতু আমাদের খেতে হবে বাঁচতে তো হবে, সবকিছু কাটসাট করে এখন আমরা ওই খাওয়ানোর জিনিসটা একটু বাদ দিয়ে দিয়েছি কেনার জন্য। বাদ দিয়েছি খাওয়ানোর জিনিসটা কেনার জন্য, এছাড়া আমাদের কোনো উপায় না, খাইয়ে তো বাঁচতে হইব। ইলিশ মাছ সম্পর্কিত যেটা শুনছিলাম যে ইলিশ মাছ এক্সপোর্ট করলে দাম বেশি হয়ে যেতেছে, আমরা খাওয়ানো দিয়ে যেতে পারতেছি না। সেই ইলিশ এখন তো এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে বেশি করছিল, এখন আবার যে এক্সপোর্ট হয়েছে, এক্সপোর্ট হওয়ার কারণে ইলিশ মাছের দাম তো কমে নাই, তো এক্সপোর্ট হওয়ার আগেও তো কমে নাই। যেটা কমার কথা ছিল যেহেতু বলা হয়েছে যে এক্সপোর্ট হওয়ার কারণে দাম বৃদ্ধি হয়ে গেছিল, কিন্তু তুলনামূলক না, যখন এক্সপোর্টটা বন্ধ ছিল তারপরে দাম কমে নাই, ব্যবসার বাড়ছে। এখন বর্তমান সময় আমার ধারণা নাই, এখন ধারণা নাই। এখন দাম তো মানে এই যে আজকে আমি ইলিশের দোকান দেখলাম সে পার কেজিতে নাকি 150 টাকা করে পার কেজিতে হয়ে গেছে, মানে আরেক দর বলতেছে। হ্যাঁ, কালকে যে দাম ছিল তার চেয়ে পার কেজিতে 150 টাকা করে কিনছে, তার বেশি আরেকদার ওই আরেকদারে বলতেছে। তাহলে আরেকদারে যদি এই কথা হয়ে থাকে তাহলে আরেকদার 150 টাকা বেশি দিয়ে পার কেজি কিনে আনলে সে নিশ্চয়ই 150 টাকা মিনিমাম 100 টাকা লাভ করবো। কারণ আমাদের দেশের মানুষ তো ওই কেজি টাকারে কিনে নেয় 500 টাকা মারি ঢুকে 200 টাকা 250 টাকা পাল্লা, সেই পাল্লা নিয়ে কেজি পড়বে 50 টাকা 60 টাকা, এটা নিয়ে বিক্রি করে 80 টাকা 90 টাকা। এই বাজারে কি আপনি স্বস্তি মনে করছেন? এখন স্বস্তিতে কোনো মতি না, যেহেতু আগে আমরা অস্বস্তিতে ছিলাম দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, সেটা তো পরিবর্তন করা হয়েছে, বরং থেকে আমরা বেড়ে গেছে। কিন্তু স্বস্তিটা কি দেওয়া হয়? স্বস্তি হলে ওই যে খাইয়া যেহেতু বাঁচতে হবে এটাই স্বস্তি। আলাদা যে খাওয়া রাখতেছে এই যে জিনিস পাইতেছে দাম বেশি দিয়ে কিনতেছি, এখন করার তো কিছু নাই। না না, প্রত্যেকটা জিনিসের দাম তো বেশি, আমরা কোনটা কম দেখি না। গ্যাস যেটা ছিল 1200 টাকা, অ্যাডজাস্টমেন্ট করা হইতো প্রতি মাসে 1200 1220 1230 টাকা। কালকে আমি গ্যাস দেখলাম 1750 টাকা। হোয়াট ইজ দিস? এখন কি ইন্ডিয়াতে গ্যাস অক্ষর হয়েছে? হয়েছে আগে তো বলা হয়েছে মানে ইন্ডিয়াতে 5 দিয়ে গ্যাস করা হইতেছে, যা এখন জনগণ বলতেছে। তখন কি ইন্ডিয়াতে গ্যাস দেওয়া হয়েছিল? আচ্ছা, দেওয়াই হইল না বললাম, কিন্তু ওই সরকার আমরা তো 1200 টাকা কিনছি, কখনো 1260, কখনো 1250, কখনো 1220, অথবা 1100 টাকার মধ্যে ছিল। এখন সেই গ্যাস কতদিন হয়েছে গভর্নমেন্ট ক্ষমতা হয়েছে, কালকে আমি গ্যাস কিনতে গেছি 760 টাকা দাম পেয়েছি। তখন স্বস্তিটা কোথাও আমরা দেখালাম না, আমি তো স্বস্তি দেখতেছি কাঁচা বাজার কোথাও না, প্রত্যেকটা জিনিস কিন্তু বৃদ্ধি আছে, কম না। এখন বৃদ্ধি, এখন সাপ্লাই কম হইতে পারে। আগে যেটা বলে হয়তো চান্দাবাজি হইতেছে, তার জন্য দাম বৃদ্ধি। আন্দারে তো উচিত শেষ নেই, চান্দাবাজির জন্য হইতেছে। এখন তো চান্দাবাজি বন্ধ হয়ে যাওয়ার কথা, এটা তো দাম কমার কথা। কারণ প্রত্যেকটা হিসেবে যদি আপনার দলীয় লোকের যদি চান্দাবাজি করে থাকে তাহলে প্রত্যেকটা মনে গিয়ে দেখা যায় 200-300 টাকা বেড়ে গেছে। স্টকেজ তো কম নাই, আস্তে আস্তে নর্থবেঙ্গল দিয়ে আইতে। তো সেই স্টকেজের চান্দাবাজি যদি কমে থাকে, কিন্তু দাম বরং 200 টাকা করে পারি, এত মনে যদি কমে তাহলে তো দাম তুলনামূলক কেজিতে কমার কথা না। তো সেইখানে কমার চেয়ে বৃদ্ধি আমরা এখনো, আমি বলতেছি চান্দাবাজিটা বন্ধ হলে কি দাম কমবো না তো?